আসমান, আমি তোমায় এতবার করে ফোন করলাম, কই তুমি এলে না তো? দেখুন, ওটা তো আমার বাড়ি নয় যে ওখানে গিয়ে আপনার সঙ্গে দেখা করতে হবে। তাছাড়া আপনি আমার কেউ নন যে আপনি ডাকলেই আমাকে চলে যেতে হবে। না আসমান, না দেখো, আমি জানি যে তোমাদের মধ্যে অনেক মান অভিমানের ব্যাপার আছে, আর আমার মা অনেক বড় ভুল করে ফেলেছে, তার জন্য আই এম ভেরি সরি। সেই জন্য আমি সামনাসামনি তোমাকে সরি বলার জন্য এখানে এসেছি। ইভেন আমি মাকেও ইনস্টিগেট করেছিলাম যে একবার তোমার সঙ্গে দেখা করে মাও সরি বলুক। বাবা, আগের দিন তো এই বোধোদয় ছিল না, কি কারণে এই বোধোদয়? আমি তোমায় বুঝিয়ে বলছি আসমান। আসলে রূপ খুব অসুস্থ ছিল, ওর বিদেশে চাকরি যাচ্ছে না, এরপরে চাকরি থাকবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ। বাড়িতে কারোর সঙ্গে মেলামেশা করে না, কারোর সঙ্গে সোশ্যালাইজ করে না, একা ঘরে বন্দি হয়ে থাকে। দেখো, ও তো আমাদের একমাত্র ছেলে না। কি বললেন? না না মা ওভাবে বলেনি, তুমি তো মায়ের ছেলে, আর আমি তো আমার মা বাবার একমাত্র সন্তান। তোমার সেই জায়গা থেকেই কথাটা বলেছে। ভিক্ষে চাইতে এসছেন? আমি সাধারণত ভিক্ষে দিয়ে থাকি, বলুন কি চান? আসমান, তুমি আমাদের ইনসাল্ট করছো। তুমি একবার ভেবে দেখো, ও তো তোমার ছোট ভাই। আমি যদি আপনার কেউ নাই হই তাহলে ও আমার ছোট ভাই হলো কি করে? আসমান প্লিজ, তুমি ওভাবে বলো না। দেখো, তুমি আমার কেউ ন, কে বলেছে? আসলে তোমার বাবার সঙ্গে আমার যে বিয়েটা হয়েছিল সেটা অনেক ছোট বয়সে, আমি তখন অবুঝ ছিলাম। সেটা একটা দুর্ঘটনা মাত্র। তারপরে আপনার এত গল্প জানার আমার কোনো আগ্রহ নেই। কি জন্য ডেকেছেন আমাকে বলুন। দেখো, আমার ছেলেটা খুব অসুস্থ, রূপ অসুস্থ, তুমি প্লিজ ওকে বাঁচাও। আমি কি করে রূপকে বাঁচাতে পারি আমি বুঝতে পারছি না। আমি কি বলবো বলো তোমায়? আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আসমান। সোজা কথা সোজা ভাবে বলি। আমাদের তোতার প্রতি কোনো আগ্রহ নেই, নট এট অল। কিন্তু রূপ তো তোতাকে ভুলতেই পারছে না, কি করব বলো? তা আমি এখানে কি করতে পারি আপনি আমাকে বলুন। আমি কি তোতাকে আটকে রেখেছি? রূপের কাছে যেতে দিচ্ছি না? আমাকে কেন বলছেন? মা বলতে এসেছে এই কারণে যে আমি তো তোতাকে খুব ভালোবাসি। আমি না ওকে ছাড়া একদম থাকতে পারছি না আসমান। আমাদের অনেক দিনের সম্পর্ক, আমি চাই না সেই একটা রাত্রির জন্য আমাদের এতদিনের সম্পর্কটা ভেঙে যাক। শোনা যাচ্ছে যে তোতার সঙ্গে তোমার একটা সম্পর্ক গড়ে উঠেছে। ভুল শুনেছেন। দেখো, লোকে যেটা বলছে আমি তো সেটাই বলছি। যদি তোমার সঙ্গে ওর সম্পর্ক হতে পারে, তুমি তো ওকে ধাক্কা দিয়েছিলে, ওকে কিডন্যাপ করেছিলে, তোমাকেও মেনে নিতে পারে, তাহলে রূপ তো একটা মাত্র ভুল করেছিল, একটা রাতের ঘটনার জন্য ওকে অ্যাকসেপ্ট করতে চাইনি। তাহলে ও রূপকে কেন মেনে নিতে পারছে না বলো? আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই প্রশ্নের উত্তরগুলো কি আমার কাছে আছে, নাকি আমি তোতাকে না করেছি? অবান্তর কথা বলে যাচ্ছেন কেন? দেখো, এই প্রশ্নের তোমার কাছে উত্তর নেই ঠিকই, কিন্তু একটা ব্যাপারে তো তুমি আমাদের সঙ্গে একমত যে তোতা আর রূপের বিয়ে হয়ে যাওয়া উচিত, তাই না? হ্যাঁ, তো হওয়া উচিত। হোক না, কে না করেছে? আমি না করেছি নাকি? না, তুমি না করনি, তাহলে সবাই যেটা বলছে সেটা সত্যি নয়, তাই তো? দেখো ভাই, সবাই কি বলছে আমি বলতে পারবো না, কারণ আমার কারোর সঙ্গে যোগাযোগ নেই। সবাই বলছে তোতার সঙ্গে নাকি তোমার সম্পর্ক হয়েছে, তোমরা বিয়েও করবে। সেক্ষেত্রে তো আমি আমার ছেলেটাকে বাঁচাতেই পারবো না আসমান। আপনার এক ছেলেকে বাঁচানোর জন্য আপনি আর একটা ছেলেকে খুনও করে দিতে পারেন। দেখুন, আমি অবশ্য নিজেকে আপনার ছেলে হিসেবে পরিচয় দিতে খুবই লজ্জা পাই। আমি এই পরিচিত হতে চাই না, এটা আমার জীবনের সবথেকে বড় অপমান। তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনলে একটু তো খারাপ লাগে, কি করব বলুন। আফটার অল রক্ত মাংসের মানুষ, মুখে যতটা বলি কাজে ততটা করে উঠতে পারি। হয়তো কোনোদিন পারব। যাক, আমার এই বিষয়ে কোনো ভূমিকা নেই, তোতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেদিন আমি রিয়্যাক্ট করে ফেলেছিলাম কারণ তোতা রিয়্যাক্ট করছিল বলে, আদারওয়াইজ আমার কোনো স্বার্থ নেই। তোমার কত টাকা লাগবে আসমান? কিসের টাকা?
তুমি তোতাকে ছেড়ে দাও, আর ওদের সঙ্গে ভবিষ্যতে কোনো সম্পর্ক রেখো না। তোমার যত টাকা লাগবে আমি দিতে রাজি। সেই টাকায় তুমি নিজের জীবনটা নতুন করে গড়বে, ব্যবসা করবে, নিজের পায়ের উপর দাঁড়াবে। তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। যা টাকা লাগবে আমি সব দিতে রাজি। তুমি হাসছো কেন? দেখো, তুমি এখন যে অবস্থায় আছো সেটার জন্য তো মা দায়ী। তো তোমাকে দাঁড় করানোর ব্যাপারে মার তো একটা ভূমিকা থাকা উচিত। আমাকে দাঁড় করানোর জন্য কারোর কিচ্ছু করার দরকার নেই, আমি নিজেই যথেষ্ট। আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছেন, তারপর আমার জীবনে যা যা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা। সেখানে আমি বাবাকে দায়ী করতে পারি না। বাবা নিজের হাতে যা যা ছিল তাই দিয়ে যথেষ্ট চেষ্টা করেছে, তারপর যা যা করতে পারেনি সেগুলো আমার দোষ। ঠিক আছে, আমি চেষ্টা করব, সব সংসর্গ থেকে দূরে থাকার চেষ্টা আমি করব। শুধু কটা দিন সময় দিন আমাকে। দেখো, রূপ তো তোমার ছোট ভাই, বলো। রূপ ভালো থাকলে তো তোমারও তো ভালো লাগবে, তাই না? ফালতু কথা বাদ দিন, আর কিছু বলার আছে? আসমা, তুমি প্লিজ প্লিজ বেটা রাগ করো না। দেখো, আমি অন্য একটা ভালো মেয়ে দেখে তার সঙ্গে তোমার বিয়ে দেব। যে মেয়েটার সঙ্গে তোমার ছোট ভাইয়ের সম্পর্ক ছিল, তার সঙ্গে সম্পর্ক রেখে তুমি তো সুখী থাকতে পারবে না, তুমি তো তার মনই পারবে না পুরোপুরি। আর তোমাকে নিয়ে আমার মনে যথেষ্ট অনুতাপ আছে আসমান। আমি প্রতিনিয়ত ভুগি যে আমি I didn't do justice to you. আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি, আমি তোমাকে ঠিক মতন জাজ করতে পারিনি, তোমার জন্য আমি কিছুই করতে পারিনি। আমার মনে যথেষ্ট অনুতাপ আছে আসমান। আমি তোমার জন্য কিছু করতে চাই, আমার পক্ষে যতটা সম্ভব, যাতে তুমি নিজের পায়ের উপর দাঁড়াতে পারো, তুমি নিজের জীবনে কিছু করতে পারো। কত টাকা দেবেন? কত টাকা চাও তুমি? টাকাটা নেওয়ার আগে কিন্তু তোমাকে লিখে দিতে হবে যে তুমি তোতার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। তাই তো জিজ্ঞেস করছি, কত টাকা দেবেন সেটাই জানতে চাইছি। কত টাকা চাও তুমি? 10 লাখ, 15 লাখ, 20 লাখ, কত টাকা? তাহলে রূপ, তুমি তোমার ভাবি বউয়ের দাম 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকার মধ্যে ধার্য করবে। তোমার কি মনে হয় না তোতা এর থেকে একটু বেশি দাম? কত টাকা লাগবে তুমি পরিষ্কার করে বলো আমাকে। তুমি যেই টাকাটা চাইবে আমরা তোমাকে সেটাই দিতে রাজি, কিন্তু তারপর তোমাকে এনশিওর করতে হবে যে তুমি তোতার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে। এই জন্যই আপনারা আমাকে ডেকেছিলেন তো? না, শুধু এজন্য না। দেখো, আমরা তোতার বিনিময়ে তোমাকে টাকা দিচ্ছি না, ওভাবে ভেবো না। আমি পার্সোনালি তোমাকে টাকা দিতে চাইছি যাতে তুমি তোমার বিজনেস নতুন করে শুরু করতে পারো, তোমার জীবনে তুমি দাঁড়াতে পারো। আমাকে প্লিজ মিসআন্ডারস্ট্যান্ড করো না, ভুল বুঝো না আমাকে। আমি তোমার জন্য টাকা দিতে চাইছি। না না, আপনাদের কখনো ভুল বোঝা যায়? আপনারা সমাজের কত উচ্চ শ্রেণীর মানুষ বলুন তো। ভুল তো আমরা করি, আমাদের মতো লাভখোর ছেলেরা ভুল করে। আর কিছু বলার আছে? তুমি তো কিছু কথা দিলে না। কি কথা দেবো আবার? না মানে টাকাটা কবে নিচ্ছ? দেখো, 50% তুমি আগেই পেয়ে যাবে, আর কাজটা কমপ্লিট হওয়ার পরে বাকি 50% আমরা তোমাকে পেমেন্ট করে দেবো। কাজ? না মানে কাজ মানে কি, তোতার সঙ্গে যদি ওর সম্পর্কটা ঠিক হয়ে যায়, তুমি যদি তোতার জীবন থেকে সরে যাও, তাহলে হোপফুলি তোতার সঙ্গে ওর সম্পর্কটা ঠিক হয়ে যাবে, তোতা ওর কাছে ফিরে আসবে। আসলে তোতা একটু ইমোশনালি ডিপেন্ডেন্ট টাইপের মেয়ে, তো তুমি যদি তোতার জীবন থেকে সরে যাও তাহলে ও ফিরে আসবে। আমি তো বলছি তোতার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই, তাহলে আবার তোতার জীবন থেকে সরে যাওয়ার কথাটা কেন উঠছে আমি বুঝতে পারছি না।